আমাদের অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রার ক্লাসে আজকে আমরা একটা নতুন জিনিস শিখব, which is called permutation. Now, what is a permutation? Suppose আমাদের একটা সেট রয়েছে S, which is a non-empty finite set. Non-empty finite set. অর্থাৎ S not equal to 5. Also, S cannot contain infinite number of elements. It is a non-empty finite set. In this case, we see that it contains n elements. A1, A2, An. এখন আমরা যদি একটা বাইজেক্টিভ ম্যাপিং কনসিডার করি on S, that means a bijective mapping F is from S to S. This is S, this is also S. F is bijective, that means F is both injective and surjective. Injective মানে অর্থাৎ এই যে কোডোমেন সেটের একটা এলিমেন্টের একটাই প্রি ইমেজ থাকবে, একের বেশি প্রি ইমেজ থাকবে না, দ্যাট ইজ কল্ড ইনজেক্টিভিটি। আর সাবজেক্টিভ মানে কোডোমেন সেটের প্রত্যেকটা এলিমেন্টেরই প্রি ইমেজ আছে, দিস ইজ কল্ড সাবজেক্টিভিটি। অর্থাৎ এখানে এমন কোনো এলিমেন্ট আমরা ওয়াই পাবো না যার জন্য এমন আমরা একটা এক্স, একটাও এক্স খুঁজে পাবো না such that fx equal to y. So this is subjectivity and injectivity. আগেই বললাম একাধিক এলিমেন্টের একটা সিঙ্গেল ইমেজ কখনোই থাকবে না, বা উল্টো করে বললে কোডোমেন সেটের একটা এলিমেন্টের একটা ইউনিক প্রি ইমেজ থাকবে। So if F satisfies both these two properties, then it is a bijective mapping, and any bijective mapping from S to S, that means onto S itself, is called a permutation. Now, total number of permutation, we know if a set S contains n number of elements, then total number of permutations is factorial n. Why? Because suppose F contains S contains n number of elements A1, A2, An. So suppose we first consider the element A1. Now, what should be the image of A1 under F? এখন under F A1 এর কি কি ইমেজ হতে পারে? যে কেউ হতে পারে, অর্থাৎ A1 ও এর ইমেজ হতে পারে, A1 নিজেই A1 এর ইমেজ হতে পারে, A2 হতে পারে, and An হতে পারে। অর্থাৎ A1 এর ইমেজের n সংখ্যক চয়েস রয়েছে for the image of A1. অর্থাৎ f of A1 can be either A1 or A2 or An. It cannot be all of them, or it cannot be more than one, obviously, because then it is not a mapping. But at a time it can be A1, at a time it can be A2, A3, A4, and so on up to An. So f of A1 এর জন্য আমাদের total number of choices রয়েছে n number of choices. Now let us consider the next element A2. Now A2 এর জন্য কিন্তু দেখো, যদি f of A1 equal to say f of A1 যদি ak হয়, where 1 lesser equal to k lesser equal to n, then what will be f of A2? f of A2 এর জন্য কিন্তু আমাদের চয়েস রয়েছে অনেকগুলো, A1 রয়েছে, A2 রয়েছে, ak-1 রয়েছে, ak+1 রয়েছে, an রয়েছে। খালি ak টা কিন্তু হবে না। f of A2 cannot be equal to ak. কেন f of A2 cannot be equal to ak? because আমরা ধরে নিয়েছি আগেই যে f of A1 equal to ak, আর যেহেতু ইনজেক্টিভ একটা একাধিক প্রি ইমেজ থাকতে পারে না, অর্থাৎ ak টা আর কিন্তু f of A2 ভ্যালু হতে পারে না, অর্থাৎ A2 এর ইমেজ আর ak হবে না। অর্থাৎ ak টাকে বাদ দিলে A2 এর ইমেজ কিন্তু আর সব হতে পারে। তাহলে A2 এর ইমেজের জন্য কতগুলো চয়েস থাকবে? সবগুলোই থাকবে এক্সেপ্ট ak. ak টাকে বাদ দিলে বাকি সব। তাহলে ak টা বাদ দিলে আমাদের টোটাল চয়েস n সংখ্যক, ak টাকে বাদ দিলে আমার বাকি থাকছে n-1 সংখ্যক। তার মানে A2 এর জন্য আমাদের চয়েস হচ্ছে n-1। সিমিলারলি আমরা যদি A3 নিই, তাহলে A3 টা তখনই আসছে যখন এর আগে A1 আর A2 অলরেডি দুটো এলিমেন্টে ম্যাপড হয়ে গেছে। A3 এর জন্য যখন আমরা চয়েস কনসিডার করছি, তখন ওই দুটো এলিমেন্টকে আর এর ইমেজ হিসেবে আমরা দেখাতে পারবো না। ওই দুটোকে বাদ দিলে A3 এর জন্য চয়েস হবে আমার n-2, and
সো অন। এইভাবে চলতে চলতে ফাইনালি যখন an আসবে, an যখন আসছে তখন দেখো এর আগের n-1 সংখ্যক an-1 এর আগের এলিমেন্টটা n-1 সংখ্যক এলিমেন্টের কিন্তু অলরেডি n-1টা ইমেজ হয়ে গেছে, যে একটা এলিমেন্টই আমার কোডোমেন সেটে পড়ে রয়েছে সেটাই তার মানে an এর ইমেজ হবে। তার মানে an এর ইমেজের জন্য আমার চয়েস হচ্ছে একটা। তাহলে আমরা যদি টোটাল নাম্বার অফ চয়েসেস এবার ক্যালকুলেট করি, দ্যাট ইজ n ইন্টু n-1 ইন্টু n-2 up to into 1, that means n factorial. So there are n factorial number of choices and therefore there are n factorial number of permutations on a set S containing n elements. এই যে একটা এরকম তার মানে n ফ্যাক্টোরিয়াল n সংখ্যক পারমুটেশন আছে, তার একটা পারমুটেশনকে আমরা দেখো এইভাবে লিখতে পারি যে f হচ্ছে a1 by f of a1 a2 f of a2। আমরা একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল দিই। সাপোজ আমাদের s হচ্ছে এরকম, আমরা s নিয়েছি 1 2 3 তিনটে এলিমেন্ট আছে, তাহলে একটা আমরা f এরকম কনসিডার করতে পারি 1 2 3 2 3 1। অর্থাৎ এক্ষেত্রে this is a permutation, অর্থাৎ এক্ষেত্রে what is f of 1, it is 2, what is f of 2, it is 3, and what is f of 3, it is 1। এর মানে হচ্ছে তাই, অর্থাৎ এই যে 2টা অ্যাকচুয়ালি this is f of 1, সেই জন্যই আমরা বলেছি a1 f of a1 a2 f of a2 an f of a। এইভাবে আমরা একটা পারমুটেশনকে কিন্তু এক্সপ্রেস করতে পারি। ফর এক্সাম্পল আমরা একটা বিশেষ ধরনের পারমুটেশন আমরা কনসিডার করছি, ইট ইজ কল্ড আইডেন্টিটি পারমুটেশন। আইডেন্টিটি পারমুটেশন হচ্ছে সেই পারমুটেশন যেখানে প্রত্যেকটা এলিমেন্ট নিজেই নিজের সঙ্গে ম্যাপড হচ্ছে, অর্থাৎ a1 is mapped to a1, a2 is mapped to a2, an is mapped to an, অর্থাৎ a1 equal to f of a1, a2 equal to f of a2, an equal to f of an। অর্থাৎ আমরা যেটাকে বলেছিলাম আইডেন্টিটি ফাংশন, সেই আইডেন্টিটি ম্যাপিং is nothing but the identity function. It means it is the function that maps every element onto itself. So it is also a permutation because this mapping I is, it is also bijective mapping. So it is a permutation, and this permutation will be referred to as an identity permutation. Now suppose we want to multiply permutations. Multiplication of permutation is carried in this fashion. Say this is f where a1 is mapped to f of a1, a2 is mapped to f of a2, an is mapped to f of an. This is similarly for g and h. Then what is f dot g? আমরা আগেই একটা ইয়ে করেছি, that is composition of mapping. So f dot g is nothing but a composition of mapping. Now what is f of g? f dot g is basically f composition g, যেখানে f composition g আমরা জানি it is the composition of two mappings f and g. So therefore a1 is mapped to f of g of a1, a2 is mapped to f of g of a2, an is mapped to f of g of an. তাহলে এইভাবে আমরা f dot g টাকে ডিফাইন করছি। Also what is g dot f? It is জাস্ট অর্ডারটা উল্টে যাবে, আগে f অ্যাপ্লাই করব তারপর g অ্যাপ্লাই করব। তারপর f ডট g যখন করেছিলাম আগে g অ্যাপ্লাই করেছিলাম তারপর f অ্যাপ্লাই করেছিলাম, বাট g ডট f আগে f অ্যাপ্লাই করব তারপর g অ্যাপ্লাই করব। সো ক্লিয়ারলি আমরা বুঝতে পারছি f ডট g is not equal to g dot f. Multiplication is not commutative, এটা আমরা আগেও দেখেছি, because let's not forget that a permutation is actually a bijective mapping, and when it comes to mapping আমরা জানি multiplication of mapping is বা composition of mapping is not commutative, and therefore multiplication of permutation is also not commutative. Again, what is f dot g dot h? It is like this. What g dot h is this g of h of a1, g of h of a2, g of h of an, and f dot g of h is f of g of h of a1, f of g of h of a2, and f of g of h of a2. আবার আমরা যদি f dot g dot h করি তাহলে দেখো this is again a1 a2 an, this is f of
g of a1, f of g of a2, f of g of an, right? And this is a1, an, h of a1, h of an. So again, if we combine them, again we get the same thing as this one, and therefore f dot g dot h is actually equal to f dot g dot h. তার মানে multiplication of permutation is associative. এটাও আমরা আগে দেখেছি যে যদি f g h তিনটে ম্যাপিং হয় তাহলে f dot g, f composition g composition h is equal to f composition g composition h. এটা আমরা দেখেছি, অর্থাৎ composition of mapping in general is associative, and যেহেতু permutation is actually nothing but a bijective mapping, therefore multiplication of permutation is also associative. Now we want to find f inverse. Because f is a bijective mapping, f inverse actually exists. কারণ আমরা দেখেছি a mapping given a mapping f inverse exists if and only if f is bijective. Now every permutation is a bijective mapping, and therefore f inverse exists. Now we want to calculate that f inverse. Now we calculate f inverse from this formula, that f inverse dot f is actually I, which I is the identity mapping, where I is the identity mapping. And what is f inverse f? F inverse f is if say f inverse of this আমরা বুঝতে পারছি, সরো a1 a2 an, this is f inverse a1, this is f inverse an, and again a1 a2 an, this is f of a1, f of an. তাহলে এদেরকে যদি আমরা composition নিই, this is basically, this means a1 a2 an, this is f inverse f of a1, this is f inverse f of a2, and this is f inverse f of an. Now এটা যদি identity mapping হয়, that's একটা identity mapping. So this is nothing but a1 a2 an, this is again a1 a2 an. তাহলে এই দুটো যদি সমান হয় তাহলে f inverse f of a1 must be equal to a1. Similarly f inverse f of a2 must be equal to a2, f inverse f of an must be equal to an. সেইখান থেকে আমরা এই রিলেশনগুলো n সংখ্যক রিলেশন এখানে আমরা পাচ্ছি। এই n সংখ্যক রিলেশন থেকে আমরা f inverse এর ভ্যালুটা ক্যালকুলেট করতে পারবো। একটা এক্সাম্পল নেওয়া যাক। সাপোজ s is 1 2 3 4, অর্থাৎ আমরা চারটে সিম্বল নিয়ে আমরা সেটটা কনস্ট্রাক্ট করছি, and we construct f g and h. দেখো তিনটেই পারমুটেশন, তিনটেই বাইজেক্টিভ ম্যাপিং, কারণ কোনোটাই প্রত্যেকটা এলিমেন্টই আছে কোডোমেন সেটের, এবং কোনো এলিমেন্টই দুটো প্রি ইমেজ নেই। So all three of them are bijective mappings and therefore permutations. Then what is f dot g? Now what is f dot g? দেখো g এর আমরা বুঝতে পারছি 1 দেখো 2 তে গেছে, আর f এর আগে আমরা f dot g মানে f of g of a1, right? So আগে আমরা g অ্যাপ্লাই করব, তারপর f অ্যাপ্লাই করব। So what is g of a1? 1 2 তে গেছে, এই তার সেই 2টা আবার এখানে কোথায় গেছে তাহলে দেখতে হবে, that is 3 তে। তার মানে 1 আলটিমেটলি f dot g তে 1 3 তে যাবে। So f of g of a1 is 3. Similarly 2 এর ইমেজ 3, আবার এইখানে 3 এর ইমেজ কিন্তু দেখো 4, তার মানে আলটিমেটলি 2 এর f of g of a2 is 4. 3 এর ইমেজ 4, এখানে 4 এর ইমেজ 2, তাহলে আলটিমেটলি 3 এর ইমেজ দেখো 2। So f of g of a3 is actually 2. 4 এর ইমেজ এখানে 1, আবার এখানে 1 এর ইমেজ 1, তো আলটিমেটলি 4 একই যাচ্ছে। So f of g of a4 is actually 1. অর্থাৎ আমাদের মনে রাখতে হবে যে যখন f dot g আমরা করব, আগে g টাকে অ্যাপ্লাই করব, তারপর সেই এলিমেন্টগুলো f
অ্যাপ্লাই করে কোথায় যাচ্ছে সেইটা বার করতে হবে। সো দিস ইজ এফ ডট জি। সিমিলারলি হোয়াট ইজ জি ডট এফ? জি ডট এফ এর ক্ষেত্রে আমরা আগে এফ অ্যাপ্লাই করব, অর্থাৎ আগে এফ এর ক্ষেত্রে দেখি 1 1 এ গেছে, জি তে এসে 1 টা 2 তে গেছে, তাহলে আলটিমেটলি 1 টা 2 তে যাবে। সো দেখো 1 টা 2 তে গেছে, এগেন 2 3 তে গেছে, এখানে 3 4 এ গেছে, তাহলে আলটিমেটলি 2 কোথায় যাবে? 4 এ যাবে। দেখো 2 4 এ গেছে, এখানে 3 4 এ গেছে, এখানে 4 1 এ গেছে, তাহলে আলটিমেটলি 3 যাবে 1 এ। অ্যান্ড ফাইনালি এখানে 4 2 তে গেছে, এখানে 2 3 তে গেছে, তাহলে 4 যাবে 3 তে। সো দিস ইজ জি ডট এফ। তার মানে আমরা দেখেই বুঝতে পারছি যে এফ ডট জি নট ইকুয়াল টু জি ডট এফ। So the multiplication or permutation is not commutative. Again, suppose let us find the associative property f dot g dot h. Now g dot h আমরা দেখি what is g dot h. মানে g dot h এর জন্য আগে আমাকে h অ্যাপ্লাই করতে হবে। দেখো h অ্যাপ্লাই করলে 1 4 এ গেছে, g তে 4 1 এ গেছে, সো g dot h দেখো 1 1 এ যাবে, because 1 4 এ গেছে, 4 1 এ গেছে, সো 1 আর 1 এ যাবে। again 2 2 তে গেছে, এখানে 2 3 তে গেছে, তাহলে আলটিমেটলি 2 3 তে যাবে, এখানে 3 1 এ গেছে, 1 2 তে গেছে, তাহলে 3 2 তে যাবে। ফাইনালি 4 3 তে গেছে, 3 4 এ গেছে, তাহলে 4 4 এ যাবে। সো this is basically our g dot h and this is our f given. Now we apply f dot g dot h. তার মানে আগে এইটা তারপর এইটা। এখানে দেখো 1 1 এ গেছে, 1 1 এ গেছে, সো 1 must go to 1, 2 3 তে গেছে, and 3 4 এ গেছে, so 2 ultimately goes to 4, 3 2 তে গেছে, 2 3 তে গেছে, so 3 ultimately goes to 3, and 4 4 এ গেছে, 4 2 তে গেছে, so 4 ultimately goes to 2. So this is f dot g dot h. আমরা যদি সিমিলারলি f dot g আগে করি তারপর h অ্যাপ্লাই করি, তাহলেও দেখবে একই রেজাল্ট হচ্ছে। হ্যাঁ, f dot g আগে আমরা করে নিয়ে তারপর যদি আমরা h টা অ্যাপ্লাই করি, তাহলেও দেখবে we get the same thing. দেখো এই এটা আর এটা সেম, 1 এর ইমেজ 1, 2 এর ইমেজ 4, 3 এর ইমেজ 3 and 4 এর ইমেজ 2. সো আমরা বুঝতে পারলাম যে associativity is true, so multiplication or permutation is associative. Now let us calculate f inverse. f টা আমরা এখানে দেখেছি, সো f inverse টা আমরা ধরে নিচ্ছি যে এর 1 এর ইমেজ t, 2 এর ইমেজ x, 3 এর ইমেজ y, 4 এর ইমেজ z, x t x y z এর ভ্যালু আমরা বার করব। আমাদের ইকুয়েশনটা কি? f inverse f equal to identity. So f inverse f is like this. Identity means this is 1 2 3 4, 1 2 3 4. So now if we multiply those, এদেরকে যদি আমরা মাল্টিপ্লাই করি, দেখো কি আসে, 1 2 3 4, দেখো এখানে 1 1 এ গেছে, এখানে 1 t তে গেছে, তার মানে আলটিমেটলি 1 t তে যাবে, এখানে 2 3 তে গেছে, এখানে 3 y তে গেছে, মানে 2 আলটিমেটলি y তে যাবে, 3 4 এ গেছে, 4 z এ গেছে, সো আলটিমেটলি 3 must go to z, 4 2 তে গেছে, 2 x এ গেছে, তার মানে this goes to x. So this is equal to this identity, and therefore আমরা কম্বাইন করলে বুঝতে পারছি যে t equal to 1, y equal to 2, z equal to 3, z equal to 3, and finally x equal to 4. So আমরা যদি বসিয়ে দিই, so this is our f inverse. Similarly আমরা g inverse, h inverse এগুলোকে ক্যালকুলেট করতে পারবো। Again, let us find f dot g inverse. Now what is f dot g? f dot g is like this. Again আমরা যদি করে নিই একটু আমাদের সুবিধার জন্য, say let us find f dot g. f dot g is 1 2 2 3, so this is 1 3, 2 3 3 4, so this is 2 4, 3 4 4 2, so this is 3 2, 4 1 1 1, so this is this. So this is f dot g. Now আমরা এর ইনভার্সটা, ধরো f dot g ইনভার্স কে আমরা ধরে নিচ্ছি, say this is equal to say 1 2 3 4,
A B C D, this is the inverse. তার মানে আমাদের নিয়ম অনুসারে f dot g inverse into f dot g must give us identity. তার মানে আমার 1 2 3 4 A B C D, this is f dot g inverse, mind you, this is f dot g inverse. এটাকে যদি আমরা প্রোডাক্ট নিই f dot g এর সঙ্গে, which is 1 2 3 4 3 4 2 1, this must give us identity. তাহলে এটাকে যদি আমরা বার করি, what is this? 1 3 তে গেছে 3, 1 2 3 4, now 1 3 তে গেছে 3 C তে গেছে, so 1 C, 2 4 এ গেছে 4 D তে গেছে, so 2 D, 3 2 তে গেছে 2 B তে গেছে, so this is B, and 4 1 এ গেছে 1 A তে গেছে, so this is A. If this is identity, then this 1 2 3 4 is 1 2 3 4. তার মানে আমরা বুঝতে পারছি C equal to 1, D equal to 2, B equal to 3, and A equal to 4. তার মানে আমরা f dot g inverse is nothing but 1 2 3 4 4 3, A 1 A is 4, B is 3, C is 1, and D is 2. So this is 1 2 3 4 4 3 1 2. So this is the f dot g inverse. Again, if we now calculate g inverse into f inverse, আমরা এটা বার করি g inverse into f inverse, then it is nothing but 1 2 3 4. দেখো g inverse f inverse মানে আগে আমাকে f inverse অ্যাপ্লাই করতে হবে, তারপর g inverse. তাহলে দেখো f inverse এ 1 1 এ গেছে, এখানে 1 4 এ গেছে, so 1 goes to 4. এখানে 2 4 এ গেছে, এখানে 4 3 তে গেছে, তার মানে 2 goes to 3. এখানে 3 2 তে গেছে, এখানে 2 1 এ গেছে, so 3 goes to 1, and finally 4 3 তে গেছে, এখানে 3 2 তে গেছে. So দেখো again we get 1 2 3 4 4 3 1 2. That means g inverse f inverse and f dot g inverse are the same. তার মানে আমরা এখান থেকে বুঝতে পারছি f dot g inverse is nothing but g inverse into f inverse. Next we come to the concept of cycles. Suppose, what is a cycle? S is a set, non-empty finite set containing n elements a1 a2 an. একটা permutation we define permutation f on S such that এই যে n সংখ্যক এলিমেন্টের মধ্যে দেখো r সংখ্যক এলিমেন্ট, এখন r সংখ্যক এলিমেন্টকে আমরা এইভাবে লিখেছি ai1 ai2 air. এখন প্রশ্ন হচ্ছে এইগুলো কোথায় আছে? এখানে তো a1 a2 an আছে, তা উত্তর হচ্ছে যে ai1 ai2 এগুলো সব এর মধ্যেই আছে, হয়তো ai1 equal to a4, আমরা জানি না, আমরা ইন জেনারেল ধরে নিয়েছি n সংখ্যক এলিমেন্টের মধ্যে থেকে যে কোনো r সংখ্যক এলিমেন্ট আমরা চুজ করে নিয়েছি ইন জেনারেল, অর্থাৎ a1 টাই যে ai1 হতে হবে তার তো কোনো কথা নেই, a2 টাকে ai2 হতে হবে তার কোনো কথা নেই, আমরা nটা এলিমেন্টের মধ্যে থেকে যে কোনো r সংখ্যক এলিমেন্টকে আমরা এমন ভাবে বেছে নিয়েছি such that, কিরকম ব্যাপারটা না, এই r সংখ্যক এলিমেন্টের মধ্যে একটা অদ্ভুত রিলেশন আছে, কিরকম না f of ai1 is ai2, অর্থাৎ এই যে এলিমেন্টটা, প্রথম এলিমেন্টটা এখানে তার ইমেজ, তার উপরে যদি আমরা f টা অ্যাপ্লাই করি we get this. Similarly, if we apply f on this we get ai3 and so on. ai r এর আগের এলিমেন্টটা কি আছে? অবশ্যই ai r minus 1, and if we apply f on that we get air. So f of air minus 1 is f of air. এবং finally most interesting, if we apply f to f of air we get ai1, অর্থাৎ r সংখ্যক এলিমেন্ট এমন ভাবে রয়েছে যাতে প্রত্যেকটা এলিমেন্টই তার আগের এলিমেন্টের ইমেজ। এইভাবে যদি থাকে তাহলে আমরা বলবো this
is an R cycle R আরেকটা জিনিস হচ্ছে যে এখানে তো R n সংখ্যক এলিমেন্ট আছে, তার মধ্যে R সংখ্যক এলিমেন্ট যেখানে অবশ্যই R is lesser equal to n, n, হ্যাঁ, তাহলে R এছাড়া এর মধ্যে পড়ে আছে কারা, n মাইনাস R সংখ্যক এলিমেন্ট। এই n মাইনাস R সংখ্যক এলিমেন্ট এমন যে প্রত্যেকেই নিজেই নিজের ইমেজ, অর্থাৎ n R সংখ্যক এলিমেন্ট গুলো এমন ভাবে রয়েছে যেন প্রত্যেকটা আগের এলিমেন্টের ইমেজ, এবং ফাইনাল লাস্ট এলিমেন্টের ইমেজ হচ্ছে প্রথম এলিমেন্টটা। এইভাবে আর সংখ্যক এলিমেন্ট রয়েছে, আর বাকি এলিমেন্ট গুলো এমন রয়েছে যে প্রত্যেকে নিজেই নিজের ইমেজ। এফ অফ এজ ইজ এজ, যেখানে যে এই যে আটটা ইন্ডেক্স, এই আটটা ভ্যালু এর মধ্যে আছে, তার মধ্যে যেটা যদি না পড়ে, যেটা যে নট ইকুয়াল টু i1 i2 ir, অর্থাৎ যে এই অর্থাৎ এই ai1 বেসিক্যালি বলতে চাইছে যে এজ ইজ নট এ মেম্বার অফ ai1 ai2 air। এজ যদি if aj is not a member of ai1 ai2 air, in that case its f image it's itself, অর্থাৎ f of aj is aj। এইভাবে আর সংখ্যক এলিমেন্ট গুলো এইভাবে একটা রিলেশনশিপে আবদ্ধ রয়েছে, আর বাকি এলিমেন্ট গুলো n মাইনাস আর সংখ্যক এলিমেন্ট গুলো নিজেই নিজের ইমেজ। এই যে ব্যাপারটা, এইটাকে আমরা বলবো যে f, সেই পারমুটেশন fটাকে আমরা বলবো ইট ইজ আর সাইকেল। আর সাইকেল কেন বলা হবে, ধরো এটাকে বলা হবে আর সাইকেল অফ লেন্থ আর, অর্থাৎ আর লেন্থ আর মানে অর্থাৎ আর সংখ্যক এলিমেন্ট রয়েছে এই সাইকেলের মধ্যে, এবং এটাকে আমরা ai1 ai2 air এইভাবে ডিনোট করব। অথবা আমরা ai2 ai3 air ai1 এইভাবে করতে পারি, অর্থাৎ এই এলিমেন্টগুলোকে আমরা সাইক্লিক অর্ডারে ঘোরাতে পারি। we can rotate this element in this cyclic order, কিন্তু খেয়াল রাখতে হবে যে এই অর্ডারটা ভাঙলে চলবে না, অর্থাৎ ai2 এর পর ai3 আসবে। এই এর আরেকটা আমরা দেখাচ্ছি, ai3 থেকে আমরা এটাকে স্টার্ট করতে পারি, ai3 ai4 লাস্টে air ai1 ai2। দেখো আমরা আরেকটু ঘুরিয়ে দিচ্ছি, কিন্তু এটা কখনোই এরকম হবে না, এটা কখনোই আমরা এরকম লিখতে পারবো না যে ai3 ai2 এইভাবে লিখতে পারবো না, বুঝা যাচ্ছে? ai3 লিখলে তারপরের এলিমেন্টটা কি ওই অর্থাৎ, কারণ ai2 তো ai3 এলিমেন্ট নয়, ai3 এলিমেন্ট হচ্ছে এর পরেরটা, অর্থাৎ ওই সাইক্লিক অর্ডারে যে কোনো ভাবে আমরা এটাকে লিখতে পারবো। এক্সাম্পল দিলে ব্যাপারটা বোঝা যাবে। সাপোজ এস ইজ লাইক দিস, চারটে এলিমেন্ট রয়েছে এস এর মধ্যে, আমাদের আমরা অনেকগুলো ম্যাপিং নিয়ে নিয়েছি, প্রত্যেকটাই বাইজেক্টিভ ম্যাপিং, আমরা বুঝতে পারছি। দেখো প্রত্যেকটা আলাদা এলিমেন্ট আছে, অর্থাৎ ইট ইজ 1 1 অলসো অন 2, কারণ চারটে এলিমেন্টই তোলায় রয়েছে। সো দিস আর অল বাইজেক্টিভ ম্যাপিংস এন্ড দেয়ারফর এফ জি এইচ কে আর অল পারমুটেশনস। এখন দেখো এফটাকে চুজ করো, এফ এর মধ্যে দেখো 1 1 এর নিজের ইমেজ, 2 এর ইমেজ হচ্ছে 3, আবার 3 এর ইমেজ হচ্ছে 4, 2 3 3 4 4 2, অর্থাৎ 2 3 4 এমন ভাবে রয়েছে যেন প্রত্যেকেই নিজেই আগেরটার ইমেজ। তার মানে অ্যাকচুয়ালি আমরা এটাকে বলতে, আর 1 নিজের ইমেজ, তার মানে আমরা এফ কে লিখতে পারবো 2 3 4। সিমিলারলি জিটা দেখো 1 1 এর ইমেজ 2, 2 এর ইমেজ 3, 3 এর ইমেজ 4, আবার 4 এর ইমেজ 1। তার মানে এখানে প্রত্যেকটা এলিমেন্টই এমন ভাবে রয়েছে, আমরা যদি এইভাবে লিখি 1 2 3 4, তাহলে দেখো আমরা এখান থেকে বুঝতে পারছি 2 হচ্ছে 1 এর ইমেজ, 3 2 এর ইমেজ, 4 3 এর ইমেজ, এন্ড ফাইনালি 4 এর ইমেজ হচ্ছে 1, অর্থাৎ এটা পুরোটাই একটা সাইকেল। এখানে এই কেসটা কিছু নেই, অর্থাৎ এখানে আর সংখ্যক এলিমেন্ট আর ইকুয়াল টু এন, অর্থাৎ এই কেসটা এমন এখানে আর ইকুয়াল টু এন হয়ে গেছে, প্রত্যেকটা এলিমেন্টই আগের এলিমেন্টের ইমেজ হয়ে গেছে। এইচ এর ক্ষেত্রে দেখো 2 কিন্তু নিজের ইমেজ, তার মানে বাকিগুলো দেখো 1 এর ইমেজ 4, 4 এর ইমেজ 3 এবং 3 এর ইমেজ 1, তার মানে এটাকে আমরা লিখতে পারি 1 4 3। কে তে আবার দেখো 1 নিজের ইমেজ, 4 নিজের 2 এর ইমেজ 3 and 3 এর ইমেজ 3, তার মানে কে আমরা এইরকম ভাবে লিখতে পারি। কিন্তু এখানে একটা জিনিস আমরা খেয়াল করব, ধরো এফ কে আমরা 2 3 4 এরকম আকারে লিখেছি, এইটাকে আমরা এই সাইক্লিক অর্ডার মেনটেন করে লিখতে পারি 3 4 2, অথবা এরকম লিখতে পারি 4 2 3, does not matter, they are same thing, they are the same permutation। কিন্তু এফ কে কখনোই আমরা এরকম লিখতে পারবো না 2 4 3,
কারণ 2 4 3 লেখা মানে আমরা বলতে চাইছি যে 2 এর ইমেজ হচ্ছে 4, 4 এর ইমেজ হচ্ছে 3, কিন্তু তা তো নয়। f এর ক্ষেত্রে 2 এর ইমেজ 3, 3 এর ইমেজ 4, তার মানে এইটা কিন্তু ভুল লেখা হয়ে গেল। অর্থাৎ আমরা ওই অর্ডার ছাড়া অন্য কোনো অর্ডারে কিন্তু আমরা এটাকে এক্সপ্রেস করতে পারবো না, কিন্তু ওই অর্ডারটাকে মেনটেন করে আমরা এটাকে যে কোনোভাবে সাইক্লিক অর্ডারে ঘুরিয়ে লিখতে পারবো। সেই জন্য এটাকে বলা হচ্ছে সাইক্লিক। সেই জন্য সাইক্লিক। Next, we get to know what is known as integral powers of a given permutation. Suppose f is a permutation on a given set S. এখন আমরা define করছি যে f to the power n, it is nothing but multiplication of this permutation f. আমরা আগেই multiplication of permutation define করেছি. Now, if we multiply the same permutation f n times, up to n times, then we get f to the power n. Obviously, it is also a permutation, and we also define f to the power minus n. Now, what is f to the power minus n? It is up to n terms বা n times আমরা বলতে পারি multiplication of f inverse. যেহেতু f একটা permutation, আমরা বুঝতে পারছি f একটা bijective mapping, তাহলে f inverse is also bijective, and therefore f inverse is also a permutation. এই f inverse permutation কে যখন আমরা n times multiply করছি, we can multiply permutations. So when you multiply f inverse n times, we get f to the power minus n, and we define f to the power 0 to be the identity permutation. f to the power 0 is defined as the identity permutation. আমরা identity permutation কি জিনিস জানি, যেখানে প্রত্যেকই নিজের নিজের ইমেজ, that is f to the power 0. Suppose we consider this S is this 1 2 3 4 and f is like this. Find f cube. Now f cube বার করতে গেলে আমাকে প্রথমে f square বার করতে হবে. What is f square? It is f into f. That means 1 2 3 4 1 3 4 2 1 2 3 4 1 3 4 2. This is f square, which is nothing but 1 2 3 4. দেখো 1 1 এ গেছে, 1 1 এ গেছে, so this is 1. 2 3 তে গেছে, 3 4 এ গেছে, so this is 4. 3 4 এ গেছে, 4 2 তে গেছে, so this is 2, and 4 2 তে গেছে, 2 3 তে গেছে, so this is 3. So this is f square, right? Then what is f cube? f cube হচ্ছে f বা f square into f, আমরা এরকম বলতে পারি. It is f square into f. So this is f square. এর সঙ্গে আবার যদি আমরা f টা গুণ করে দিই, 1 2 3 4 1 3 4 2, right? This is f, this is f square. So this is nothing but 1 2 3 4. দেখো 1 1 এ গেছে, 1 1 এ গেছে, so 1. 2 3 তে গেছে, 3 2 তে গেছে, so this is 2. 3 4 এ গেছে, 4 3 তে গেছে, 4 2 তে গেছে, 2 4 এ গেছে. So this gives us, in this case this gives us identity. So in this case f cube is identity. So f cube actually identity. Then if f is like this, then what is f inverse? Then f inverse কে যদি আমরা 1 2 3 4 a b c d বলি, then f inverse into f 1 2 3 4 1 3 4 2. This is 1 2 3 4 1 1 1 a, so a 2 3 3 c 3 4 4 d 4 2 2 b. So this is f inverse. F inverse f, sorry. If f inverse f is like this, then this is identity 1 2 3 4 1 2 3 4. So that means আমরা এখান থেকে f inverse টা তার মানে একেবারে বার করে নিতে পারি 1 2 3 4. আমরা এখান থেকে বুঝতে পারছি a equal to 1, so this is 1. b equal to 4, so this is b. c equal to 2, so this is 2, and d equal to 3, so this is 3. So this is f inverse. Then what is f inverse square? F inverse square means f inverse f of minus 2 is actually f inverse composition f inverse, right?
because f of minus n, f to the power minus n is f inverse n times. So f to the power minus 2 is f inverse into f inverse. So this is 1 2 3 4 1 4 2 3, again 1 2 3 4 1 4 2 3. So this is what 1 1 1 1. So 1 1 2 4 1 4 2 3 1 4 2 3. So 2 4, we can go back, 2 4 এখানে 4 3, so 2 3 3 2 2 4, so 3 4, and 4 3 3 2, so 4 2. So this gives us basically the same mapping f. So f to the power minus 2 is nothing but f. So we understand what is meant by the integral powers of a given permutation. Now let us consider a very important result, which says that every permutation on a finite set, non-empty finite set also, is either a cycle or can be expressed as a product of disjoint cycles. Now let me explain what it means. Suppose S is like this. It's a non-empty finite set with n elements, obviously, and F is a permutation on S. F is a given permutation on S. Let us consider this: A1, f of A1, f square A1, where what is f square A1? F square A1 is nothing but f of A1. Similarly, we can consider f cube A1, which is f of f square A1, and so on. Now all these elements are elements of S, because they are all f images, and ultimately, suppose f square A1, f square A1 ta ki, f square A1 ta is f of A1. Now A1 belongs to S, so f of A1 also belongs to S, then f of A1 also belongs to S, and so on. তার মানে এই যে এলিমেন্ট গুলো আছে এরা সবাই কিন্তু S এর মেম্বার। কিন্তু দেখো, তার মানে এগুলো সবই কিন্তু আছে এই সেটটার মধ্যে। এখন দেখো S কিন্তু ফাইনাইট, আর এই যে সিরিজটা আমরা তৈরি করছি A1, f of A1, f square A1, f cube A1, and so on, this is an infinite series. এরকম তো আমরা করেই যেতে থাকবো। সো একটা ইনফাইনাইট সিরিজ, তার মধ্যে ইনফাইনাইট নাম্বার অফ এলিমেন্টস আছে এখানে, কিন্তু বলা হচ্ছে যে এরা সবাই এখানে আছে, which is finite. তাহলে এটা কি করে সম্ভব? ইনফাইনাইট নাম্বার অফ এলিমেন্টস কি করে একটা ফাইনাইট সেটের মধ্যে থাকে? এটা তখনই থাকবে যদি এরা ডিস্টিংক্ট না হয়। তার মানে ইনফাইনাইট এলিমেন্টস ঠিকই আছে, কিন্তু এরা সবাই ডিস্টিংক্ট নয়, এরা সবাই ডিস্টিংক্ট নয়, অর্থাৎ এরা সবাই আলাদা নয়। অর্থাৎ এরা সবাই আলাদা নয় মানে একটা জায়গায় আমরা গিয়ে এই যে A1, f of A1, f square A1 up to ডট 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 একটা জায়গায় গিয়ে আমরা এরকম পাবো f to the power r A1, যেটা হয়ে যাবে A1। অর্থাৎ এই সিরিজের মধ্যে একটা জায়গায় এসে যাবে f to the power r A1, which is equal to A1। আমরা ধরে নিচ্ছি সেই rটা, এটা হচ্ছে লিস্ট পজিটিভ ইন্টিজার such that, কারণ এটা এই কারণে বলছি যে if f to the power r A1 is A1, then f to the power 2r A1 is also, this is nothing but f to the power r A1, which is also A1.
So f to the power 3r a1 is also a1, কিন্তু আর আমরা সেজন্য নিচ্ছি r is the least positive integer। এখানে এর মধ্যে দুটো ব্যাপার আছে, একটা হচ্ছে যে এরকম একটা জিনিস হবে, একটা জিনিস হবে কারণ না এই যে এগুলো সব তো ডিস্টিংক্ট নয়, ডিস্টিংক্ট নয় মানে এই ভ্যালুগুলো আবার ফিরে আসবে, মানে আমরা ধরে নিচ্ছি r হচ্ছে লিস্ট পজিটিভ ইন্টিজার such that এই a1 ভ্যালুটা, এই যে সিরিজের পরপর ভ্যালুগুলো আছে তার মধ্যে প্রথম ভ্যালু a1, এই ভ্যালুটা ফিরে আসবে আফটার উই অ্যাপ্লাই f r টাইমস। এটা আমরা ধরে নিচ্ছি যে আর এটা যে ফিরে আসবে সেটা আমরা বুঝতে পারছি, কারণ এটা সবাই তো ডিস্টিংক্ট নয়, ডিস্টিংক্ট নয় মানে এই এলিমেন্টগুলোই আবার রিপিট হবে, রিপিট হবে মানে এলিমেন্টগুলো ফিরে আসবে, ফিরে আসবে মানে এই f অ্যাপ্লাই করার পর কোনো একটা জায়গায় f টু দ্য পাওয়ার r a1 এখানে আছে, এইখানটায় আছে, সেখানে such that f to the power r a1 equal to a1। আবার f to the power r a1 equal to a1 মানে f to the power 2r a1 ও a1, f to the power 3r a1 ও a1। তার মানে সেই জন্যই আমরা এই লিস্ট কথাটা বলেছি যে it is the least positive integer such that f to the power r a1 is a1, এটা আমরা ধরে নিচ্ছি। তাহলে দেখো আমরা এইবার এই ভ্যালুগুলো কনসিডার করছি a1, f of a1, f square a1 up to f to the power r minus 1 a1, কারণ f to the power r a1 এরপরে কি আছে f to the power r a1, কিন্তু that is nothing but a1, that is nothing but a1। তাহলে এই যে ভ্যালুগুলো তখন আর সেটা ডিস্টিংক্ট থাকছে না, এই এলিমেন্টে আবার ফিরে আসছে, তার মানে এই যে বাকি এলিমেন্টগুলো a1, f of a1, f square a1, f to the power r minus 1 a1, এগুলো সবাই এসে আছে এবং এগুলো কিন্তু ডিস্টিংক্ট, এগুলো ডিস্টিংক্ট। কারণ যদি ডিস্টিংক্ট না হয়, আদারওয়াইজ যদি না হয়, ধরুন যে এটা ডিস্টিংক্ট নয়, আমরা ধরে নিচ্ছি f to the power p a1 equal to f to the power q a1, যেখানে pq less than r, অর্থাৎ এই যে অর্থাৎ pq f to the অর্থাৎ f to the power p a1 এই যে সিরিজটার মধ্যেই কোথাও একটা আছে, আবার f to the power q a1 এই সিরিজের মধ্যেই আছে, ধরা যাক এখানে f to the power p a1 আছে, এইটা হচ্ছে f to the power q, এরকম ব্যাপার। এটা f to the power q হবে না, কারণ p is less than q, ধরা যাক এইটা f to the power p আর এইটা হয়তো f to the power q, হতেই পারে, এর মধ্যেই আছে, এর বাইরে নেই, 0 less than p less than q less than r যদি আমরা ধরে নিই, অর্থাৎ এর ভেতরে দুটো ভ্যালু হয়তো দেখা যাচ্ছে, আমরা বুঝতে পারছো আমরা চেষ্টা করছি কন্ট্রাডিকশন আনার। আমরা প্রথমে বলেছি যে এগুলো সব ইউনিক হবে, ডিস্টিংক্ট হবে, যদি না হয় অর্থাৎ আমরা ধরে নিচ্ছি যে এটা ডিস্টিংক্ট নয়, তার মানে কি এই দুটো ভ্যালু মিলে যাবে, যেখানে পি কিউ দুটোই আর এর থেকে ছোট, অর্থাৎ এই সিরিজের মধ্যেই থাকবে। এটা যদি হয় তাহলে আমরা f to the power p আছে, f to the power q আছে এবং p is less than q, তাহলে f to the power minus p দিয়ে যদি আমরা কম্পোজ করে দিই, মানে মাল্টিপ্লাই করে দিই, আগের যেখানে আমরা ইন্ডেক্স করলাম, what is f to the power p, it is f into f into f p times, then what is f to the power minus p, it is f inverse f inverse f inverse p times। তাহলে আমরা যদি f inverse দিয়ে p times কম্পোজ করে দিই, তাহলে এইটা এদিকটা কি হয়, এদিকটা হয়ে যাবে f to the power q minus p a1, আর এদিকটা কি হয়ে যাবে f to the power p minus p a1, but f to the power p minus p a1 is nothing but f to the power 0 a1, and f to the power 0 আমরা দেখেছি it is identity, so I of a1, I is the identity, so I of a1 is a1, তার মানে আমরা বুঝতে পারছি f to the power q minus p a1 is a1। কিন্তু দেখো আমরা q minus p is less than r, q minus p is less than r, this is a contradiction, কেন q minus p is less than r, আর আমরা কি ধরেছিলাম যে r is the, আমরা এখানে ধরেছি দেখো, আমরা এখানে ধরেছি যে r is the least কথাটা গুরুত্বপূর্ণ, r is the least positive integer such that f to the power r a1 a1, কিন্তু q minus p টা r এর থেকেও ছোট, q minus p is less than r, তাহলে এটা তো হতে পারে না, কারণ r is the least positive integer such that f to the power r is a1 is a1, কিন্তু আমরা দেখতে পাচ্ছি f to the power q minus p a1 is a1, তাহলে এটা সম্ভব নয়, এটা সম্ভব নয়, আমরা যেটা ধরেছি সেটা সম্ভব নয়, অর্থাৎ এই যে ভ্যালুগুলো a1, f of a1, f square a1, they are all distinct, এই ভ্যালুগুলো সব ডিস্টিংক্ট। তার মানে আমরা বুঝতে পারলাম যে এই ভ্যালুগুলো সব ডিস্টিংক্ট। এই যে ভ্যালুটা নিয়ে এরা এই যে সিরিজটা, এই সিরিজটা থেকে কি মনে হচ্ছে a1 f of a1
what is f square a1? F of a1. And what is f of f to the power r minus a1? And what is f of f to the power r minus a1? Which is f to the power r a1. f to the power r a1 is a1. তার মানে আমরা বুঝতে পারছি, দেখো এটা একটা সাইকেল তৈরি করছে। This constitutes a cycle. a1, f of a1, f square a1, f to the power r minus 1 a1, they constitute a cycle. And সেইটাকে আমরা ধরে নিচ্ছি p1, এইটাকে আমরা ধরে নিচ্ছি p1, তার মানে p1 is a cycle of length r. So p1 is a cycle of length r. এখানে দেখো this is a1 is f to the power 0 a1, তার মানে 0 f to the power 1 f square f to the power r minus 1, তার মানে p1 is a cycle of length r. তার মানে আমরা একটা সাইকেল পেলাম of length r. এখন যদি এই যে r এটা যদি n এর সঙ্গে সমান হয়ে যায়, তার মানে কি এই যে সাইকেলের মধ্যে এই যে পারমুটেশনটার সমস্ত এলিমেন্টই ঢুকে যাচ্ছে। তার মানে সেক্ষেত্রে কিন্তু তাহলে f এর মধ্যে f, তার মানে f is equal to p1, কারণ এই p1 এর মধ্যে তো সবকটা এলিমেন্টই চলে আসছে, তার মানে সবকটা এলিমেন্টই চলে আসছে, আর f এর মধ্যে তো সবকটা এলিমেন্টই থাকবে, তাহলে f equal to p1। আর এর বাইরে তো আর কোনো এলিমেন্ট থাকছে না, এখানেও n সংখ্যক আছে আর r equal to n, এই সাইকেলের মধ্যেই n সংখ্যক। অর্থাৎ ব্যাপারটা অনেকটা এরকম, ধরো আমরা নিলাম এরকম একটা, আমাদের s হচ্ছে 1 2 3 4, আমরা একটা নিচ্ছি 1 4 1 2 3 4 4 2 2 3 3 1। অর্থাৎ এখানে যদি আমরা সাইকেলটা দেখি, this is 1 4 2 3, দেখো এর মধ্যে এই s এর সমস্ত এলিমেন্টই চলে আসছে। অর্থাৎ এক্ষেত্রে r, this is cycle of length 4, which r is 4, but this is nothing but এর মধ্যে সবকটা এলিমেন্টই কিন্তু s এর চলে আসছে। অর্থাৎ this is nothing but f, এই যে সাইকেল অফ this is f itself, তার মানে f নিজেই একটা সাইকেল হয়ে যাচ্ছে সেক্ষেত্রে। সেই ব্যাপারটা এখানে বলা আছে যে f equal to p1 itself is a cycle. দেন আমাদের এই যে প্রথম লাইনটা, every permutation on a finite set is either a cycle, তাহলে এটা ট্রু হয়ে যাচ্ছে। So fine, f equal to p1 itself becomes a cycle. যদি না হয় দেখো r cannot be, rটা কি, rটা হচ্ছে এই যে a1 a2 an এর ভেতরে r সংখ্যক এলিমেন্ট কিন্তু রয়েছে, তার মানে r should be either r is less or equal to n, r is either equal to n or less than n, তাহলে r equal to n হলে তো f equal to p1 সাইকেল হয়ে যাচ্ছে। তার মানে যদি r less than n হয়, r less than n মানে আমরা বুঝতে পারছি যে এখানে এই যে সাইকেলটা রয়েছে, এই যে p1 সাইকেলে যা এলিমেন্ট রয়েছে তার থেকে s এর মধ্যে বা f এর মধ্যে তার থেকে বেশি এলিমেন্ট থাকবে। s এর মধ্যে n সংখ্যক আছে, এর মধ্যে r সংখ্যক এলিমেন্ট নিয়ে আমরা একটা সাইকেল তৈরি করে ফেলেছি। s is our a1 a2 an, এদের মধ্যে r সংখ্যক এলিমেন্ট নিয়ে আমরা এই সাইকেল p1টা তৈরি করে ফেলেছি। তাহলে পড়ে থাকছে s এর মধ্যে আর কারা, n minus r সংখ্যক এলিমেন্ট। সেই n minus r সংখ্যক এলিমেন্টের মধ্যে আমরা am টা চুজ করছি। am is the first element that belongs to s, that means it belongs to this n minus r element that does not belong to p1, অর্থাৎ am টা এই p1 এর মধ্যে পড়ছে না। অর্থাৎ am not equal to a1, am not equal to f of a1, am not equal to f square a1, am not equal to f to the power r minus a1, অর্থাৎ am টা এই সাইকেলের মধ্যে নেই, am does not belong to this cycle। এইভাবে আমরা am কে চুজ করেছি। আবার এবারে আমরা কি করছি, আরেকটা সিরিজ তৈরি করছি, am f of am, ঠিক একইভাবে যেমন আগের বার আমরা a1 টা নিয়েছিলাম, a1 f of a1 f square a1, and আমরা বলেছিলাম f to the power r minus 1 a1, এই সিরিজটা নিয়েছিলাম, আমরা বলেছিলাম যে এইটা একটা সাইকেল তৈরি করছে p1। এবারে আমরা নিচ্ছি am, কারণ am টা কিন্তু আগেই বলেছি am does not, where am does not belong to
p1, am টা কিন্তু এই p1 এর মধ্যে নেই। তাহলে am f of am f square am এইভাবে আমরা একটা সাইকেল তৈরি করছি। none of these elements, দেখো am টা p1 এ নেই, কিন্তু f of am f square am এগুলো কি p1 এ থাকতে পারে? না, এগুলো p1 এ থাকবে না। কেন থাকবে না? না, ধরে নিচ্ছি এইখানে একটা এই সিরিজে একটা এলিমেন্ট আছে f টু দ্য পাওয়ার I a1 ইকুয়াল টু f টু দ্য পাওয়ার j am, অর্থাৎ এই সিরিজের মধ্যে ডট 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 একটা জায়গায় আসছে f টু দ্য পাওয়ার j am, যেটা এই সিরিজের একটা এলিমেন্ট f টু দ্য পাওয়ার I a1 এর সঙ্গে সমান হয়ে গেছে। হতেই পারে। যেখানে আমরা উইদাউট এনি লস অফ জেনারেলিটি ধরে নিচ্ছি I is greater than j, I less than j হলো একই ব্যাপার, উল্টো করতে হবে, I is greater than j। বাট ইন দ্যাট কেস আমরা যদি f টু দ্য পাওয়ার মাইনাস জে দিয়ে কম্পোজ করে দিই, f টু দ্য পাওয়ার মাইনাস জে দিয়ে কম্পোজ করে দিলে এই বাঁ দিকের এটা কি হয়ে যাবে, f টু দ্য পাওয়ার I মাইনাস জে a1, আর ডান দিকেরটা কি হয়ে যাবে, f টু দ্য পাওয়ার জে m কে f টু দ্য পাওয়ার মাইনাস জে দিয়ে কম্পোজ করে দিলে দিস ইজ f টু দ্য পাওয়ার j মাইনাস j of am, that means f to the power 0 am. Now f to the power 0 is I, that means this is am. তার মানে f to the power I minus j is a1 becomes am. That means am actually lies in p1. f to the power I minus j a1 টা কোথায় আছে? এই সিরিজের মধ্যে, এই সিরিজের p1 এর মধ্যেই আছে, কিন্তু আমরা that is equal to am, তার মানে am টাও p1 এর মধ্যে আছে, কিন্তু আমরা গোড়াতেই ধরে নিয়েছি যে am does not belong to p1, কিন্তু এক্ষেত্রে দেখা যাচ্ছে am belongs to p1, which is a contradiction। তার মানে কি? তার মানে এই যে সিরিজ আমরা নতুন করে তৈরি করেছি, এই যে সিরিজটা আমরা তৈরি করেছি f of am, am, f of am, f square am, এই সিরিজের কোনো মেম্বারই কিন্তু এই p1 এর মধ্যে নেই। তাহলে এটা আবার একটা নতুন সিরিজ। এই সিরিজে একটা জায়গায় আমরা গেলে আবার এটা তো তখন একটা ইনফাইনাইট সিরিজ। ইনফাইনাইট সিরিজ হবে না এই সিরিজের একটা জায়গায়, কারণ আমাদের এসটা ফাইনাইট, তাহলে এখানে আমরা একটা স্মল এস, অর্থাৎ n ইজ ফাইনাইট, ক্যাপিটাল এস ইজ a1 a2 n which is finite, তার মানে এরকম ইনফাইনাইট এলিমেন্টস থাকতে পারে না। তার মানে একটা জায়গায় গিয়ে f to the power s minus 1 am, একটা জায়গায় গিয়ে আমরা এরকম পাবো f to the power s am must be equal to am, মিলে যাবে, অর্থাৎ এই ভ্যালুটা আবার এই গোড়ায় ফিরে আসবে, f to the power s m, where s is the least positive integer such that f to the power s m is am। সেক্ষেত্রে আমরা ওই একই ফর্মুলা করে বলতে পারি যে am, f of m, f square m, f to the power s minus 1 am, they are all distinct elements and creates another cycle, it creates another cycle of length s। এখানে কতগুলো এলিমেন্ট আছে, this is f to the power 0 m, f to the power 1 m, f square m, f to the power s minus 1 m, মানে এখানে s সংখ্যক এলিমেন্ট আছে, so this creates another cycle of length s। এইটাকে আমরা p2 বলছি, নাও যদি r plus s, দেখো আমাদের প্রথমে আমরা একটা সাইকেল পেয়েছিলাম p1 of length r, a1, f of a1, f to the power r minus 1, এখন আমরা আরেকটা p2 পেলাম of length s। এই যে সাইকেলটার লেন্থ, p1 সাইকেলের লেন্থ r আর p2 সাইকেলের লেন্থ s, এই দুটোর সমষ্টি যদি n এর সঙ্গে মিলে যায়, তার মানে কি n এর সব এলিমেন্টই আইদার p1 এ আছে অথবা p2 তে আছে, তাহলে সেক্ষেত্রে আমরা বলতে পারি f is p1 p2। আবার একটা খেয়াল করো, এই যে p1 আর p2 এরা কিন্তু ডিসজয়েন্ট, কারণ আমরা আগেই দেখিয়েছি এই p1 এর p2 এর কোনো এলিমেন্টই কিন্তু p1 এ নেই। এই যেখানে এই যে আমরা বলেছি none of this belongs to p1, তার মানে p1 আর p2 they are disjoint cycles, অর্থাৎ একটা ডিসজয়েন্ট সাইকেলের আমরা যদি একটা উদাহরণ দিই তাহলে বোঝা যাবে। সাপোজ কোনটা ডিসজয়েন্ট আর কোনটা ডিসজয়েন্ট নয়, সাপোজ আমরা এরকম যদি নিই একটা সাইকেল, এরকম একটা সাইকেল নিলাম, this is a product of two cycles but they are not disjoint। কেন ডিসজয়েন্ট নয়, যে এখানে দেখো এই যে 1 সিম্বলটা রিপিট হয়েছে, therefore they are not disjoint। কিন্তু আমরা যদি এইরকম একটা নিই 1 3 2 4,
দিস ইজ দ্য প্রোডাক্ট অফ টু সাইকেলস। কিন্তু এখানে দেখো এই সাইকেলের যে সিম্বল আর এই সাইকেলের যে সিম্বল কোনোটাই সম্পূর্ণ আলাদা। তার মানে দিস ডিনোটস দ্য প্রোডাক্ট অফ ডিসজয়েন্ট সাইকেলস। এখানে দেখো P1 এর কোনো ভ্যালুই কিন্তু P2 এর মধ্যে নেই, P2 এর কোনো ভ্যালুই কিন্তু P1 এ নেই, অর্থাৎ P1 এর এলিমেন্ট গুলো P2 তে নেই, P2 এর এলিমেন্ট গুলো P1 এ নেই। তার মানে F is P1 P2, so F can be written as a product of two cycles, disjoint cycles P1 and P2. This is if R plus S equal to N. যদি R plus S N এর সঙ্গে সমান হয় তাহলে আমরা এটা বলতে। Now suppose R plus S is also less than N, অর্থাৎ R plus S এর সমষ্টি N এর থেকে ছোট, তাহলে again আমরা আরেকটা এলিমেন্ট এরকম পাবো AK, which does not belong to P1, does not belong to P2, and AK belongs to S. Then we can again construct another cycle P3. কিভাবে না ওই AK, F of AK, F square AK, এইভাবে আমরা আরেকটা সাইকেল তৈরি করতে পারি। Again this will be finite cycle, কারণ এর এলিমেন্ট গুলো সব S এ আছে and S is finite, so therefore we এটারও একটা জায়গায় গিয়ে আমরা আবার আগের ভ্যালুটা ফিরে পাবো, AK ভ্যালুটাই আবার চলে আসবে। তাহলে তার আগে পর্যন্ত নিলে আমরা আবার একটা ডিসজয়েন্ট মানে আবার একটা আমরা ডিস্টিংক্ট সাইকেল পাবো। সো এইভাবে গিয়ে আমরা আরেকটা সাইকেল তৈরি করতে পারি, সে P3। যদি P3 যদি আমরা ধরে নিই যে P3 length of this cycles যদি আমরা ধরে নিই T, then if R plus S plus T equal to N, then we can write F as P1, P2, P3. If not, if R plus S plus T is less than N, then we can again find another element in S which does not belong to either P1 or P2 or P3, and this process continues. কিন্তু দেখো এই প্রসেসটা ইনফাইনিটি পর্যন্ত চলবে না, কারণ আর এর এই প্রথমে আমরা দেখেছিলাম R is less than N, তারপর দেখলাম R plus S is less than N, এখন বলছি R plus S plus T is less than N। এখন দেখো N তো ইনফাইনাইট নয়, N is finite, তাহলে প্রত্যেকবার R এর সঙ্গে যখন আমরা একটু একটু করে জিনিস যোগ করতে করতে একটা সময় গিয়ে কি হবে, N equal to সেটা মিলে যাবে। তার মানে এইভাবে যদি একটা ফাইনাইট নাম্বার অফ স্টেপস আমরা এই প্রসেসটাকে রিপিট করি, if we repeat this whole process a finite number of steps, then we get a finite decomposition of F as F equal to P1, P2, PT. এইভাবে আমরা T সংখ্যক অর্থাৎ F কে আমরা এই T সংখ্যক মানে ডিসজয়েন্ট সাইকেলের আকারে লিখতে পারবো। ডিসজয়েন্ট কথাটা ইম্পর্টেন্ট, কারণ P1 এর কোনো সিম্বল P2 তে নেই, P2 এর কোনো সিম্বল P3 তে নেই, এন্ড এর কোনো সিম্বল PT তে নেই। এর মধ্যে যে এলিমেন্ট গুলো আছে এগুলো সবকটাই কিন্তু ডিস্টিংক্ট এলিমেন্ট। therefore these are all disjoint cycles। তার মানে F কে আমরা এইভাবে একটা ডিসজয়েন্ট সাইকেলের প্রোডাক্ট হিসেবে দেখাতে পাচ্ছি। তার মানে F আইদার নিজেই একটা সাইকেল অথবা তাকে আমরা একটা নাম্বার অফ ডিসজয়েন্ট সাইকেলস এর প্রোডাক্ট হিসেবে আমরা F কে দেখাতে পাচ্ছি। তার মানে এভরি পারমুটেশন, F is a permutation on a finite set, obviously S, এটা বুঝতে পারছো আমাদের লজিকটা একটাই, যে আমরা প্রথমেই ধরে নিয়েছিলাম যে S is A1 A2 AN, it is finite। এটা যদি ফাইনাইট না হয় তাহলে আমরা এই যে যুক্তি দিয়েছিলাম যে এটা যে ফাইনাইট নাম্বার অফ স্টেপস এর পর আমরা একটা ফাইনাইট, সেটা কিন্তু হবে না। So for a finite set, we can say that any permutation on that set is either a cycle or can be expressed as product of disjoint cycles. Now একটা এক্সাম্পল দিলে আমরা বুঝতে পারবো। সাপোজ একটা বড় এক্সাম্পল নিয়ে আমরা দেখাতে পারি। সাপোজ let us consider this F, আমাদের S টা সাপোজ S is 1 2 3 4 5 6, ছটা সিম্বলের আমাদের রয়েছে, ছটা এলিমেন্ট রয়েছে S এর উপর একটা আমরা ডিফাইন করছি এটা পারমুটেশন, এটা মানে একটা বাইজেক্টিভ ম্যাপিং। দিস ইজ লাইক দিস। সো দিস ইজ এ পারমুটেশন। ক্লিয়ারলি দেখো কোনো এলিমেন্ট রিপিট হয়নি, তার মানে দুটো ইমেজ, প্রত্যেকটার ইউনিক প্রি ইমেজ আছে এবং প্রত্যেকটাই 1 2 3 4 5 6 সবকটাই এখানে এসছে, তার মানে ইট ইজ অলসো সাবজেক্টিভ। সো দিস ইজ এ পারমুটেশন। দেখো এই পারমুটেশনকে আমরা কিরকম ভাবে লিখতে পারি।
প্রথমে আমরা 1 নিলাম, 1 এর ইমেজ 6, 6 এর ইমেজ 5, 5 এর ইমেজ 2, 2 এর ইমেজ 3, 3 এর ইমেজ 4, 4 এর ইমেজ 1। অর্থাৎ এটাকে আমরা বলতে পারি 1, 6, 5, 2, 3, 4. So this is 4 এর ইমেজ 1. So this is the cycle. সো এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এফ নিজেই দেখো একটা সাইকেল, অর্থাৎ এই যে সাইকেলের লেন্থ আর, অর্থাৎ আর এখানে 6, which is the length of s, এখানে s এর 6টা এলিমেন্ট আছে, সো r equal to n, therefore this permutation f itself is a cycle. এখানে f নিজেই একটা সাইকেল অফ লেন্থ 6। কিন্তু সাপোজ আমরা আরেকটা এক্সাম্পল নিই, সাপোজ we do it like this, 1 2 3 4 5 6, 1 3 3 4 4 1 2 5 5 2 6 6. This is the case. দেখো এইটাকে আমরা এরকম লিখতে পারি, বা একটু চেঞ্জ করে দিই, আরো হবে সে সো এবার দেখো আমরা এখানে একটা সাইকেল তৈরি করতে পারি, 1 3 3 4 4 1. সো এখানে একটা সাইকেল আমরা পাচ্ছি 1 3 4. সো দিস ইজ আওয়ার p1, 1 3 3 4 4 1. সো দিস ইজ p1. কিন্তু দেখো আমরা এবারে দেখছি এই p1 এর মধ্যে প্রথম যে এলিমেন্টটা নেই সেটা ইজ 2, 1 3 4, প্রথম যে এলিমেন্টটা মিসিং ইজ 2, 2 যদি দেখি 2 5 5 6 6 2. সো 2 5 6, this creates another cycle. দেখো এখানে this is our p2. so এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই যে f is a product of two disjoint cycles p1 and p2, so we can write as f is equal to p1 p2, এবং এটা disjoint এই কারণে দেখো p1 এর যে মধ্যে রয়েছে 1 3 4, p2 এর মধ্যে রয়েছে 2 5 6, এরা কিন্তু কেউ কারোর সঙ্গে কোনো মিল নেই, সম্পূর্ণ আলাদা এলিমেন্ট, therefore f is a product of two disjoint cycles p1 and p2. again আমরা এখানে আরেকটা জিনিস নোট করছি যে দেখো আমাদের একটা to find the, আমরা এর আগে একটা ইনভার্স বার করেছিলাম, this is a trick, it is a trick to find the inverse of any given permutation. ইনভার্স অফ এ পারমুটেশন আমরা তখন দেখেছিলাম যে ওই এক্স ওয়াই জেড ধরে নিয়ে এফ ইনভার্স এফ ইকুয়াল টু আই এই রকম একটা সমীকরণে ফেলে আমাদের ইনভার্সটা বার করতে হচ্ছিল। কিন্তু ইনভার্স বার করার একটা সহজ টেকনিক আছে, which is to express it in cycle form. প্রত্যেকটা পারমুটেশনকে যদি আমরা সাইকেল ফর্মে লিখি এবং করে সেই সাইকেলগুলোকে রিভার্স করে দিই, then we get the inverse. For example, suppose 1 2 3, আমাদের s is 1 2 3, তিনটে এলিমেন্টের আমরা সেট নিচ্ছি, এর এখানে একটা সাইকেল ধরো 1 2 3. সো এই 1 2 3 সাইকেলের 1 2 3 মানে এফটা আমাদের এখানে 1 2 3 1 2 2 3 3 1, দিস ইজ আওয়ার পারমুটেশন। এর যদি আমাকে ইনভার্স বার করতে হয় সহজে, এই যে এই এফটাকে আমরা সাইকেল আকারে লিখতে পারি 1 2 3, দিস ইজ এই পারমুটেশনটাকে আমরা সাইকেল আকারে লিখবো এরকম। তাহলে এইটাকে যদি আমরা উল্টে দিই, রিভার্স অর্ডারে লিখি 3 2 1, 3 2 1 মানে অ্যাকচুয়ালি 3 2 1 মানে আমাদের এইটা, সে আমরা এটাকে এফ ইনভার্স যদি বলি 3 2 1, 3 2 1 মানে 3 এর ইমেজ 2, 2 এর ইমেজ 1, 1 এর ইমেজ 3, সো দিস ইজ দ্যাট। এইবার যদি আমরা দেখো এই দুটোকে গুণ করি, হোয়াট ইজ এফ ইনভার্স, দেখো 1 3 তে গেছে 3 1 এ গেছে, সো 1 1, 2 1 এ গেছে 2 1 এ গেছে, 1 2 তে গেছে, সো 2 2, and 3 2 তে গেছে 2 3 তে গেছে, সো 3 3. সো ক্লিয়ারলি দেখো দিস ইজ এফ ইনভার্স, কারণ এদেরকে প্রোডাক্ট করলে আমরা আইডেন্টিটি ম্যাপিং পাচ্ছি। সো ক্লিয়ারলি ইনভার্স অফ 1 2 3 ইজ 3 2 1, which is just আমরা কি করেছি সাইকেল নোটেশনে লিখে তাকে উল্টো করে দিয়েছি, রিভার্স
আবার দেখো এই যে পারমুটেশন, এই পারমুটেশনটা কিরকম, 1 2 3 4 5 পাঁচটা এলিমেন্টের উপর 1 এর ইমেজ 3, 3 এর ইমেজ 4, 4 এর ইমেজ 3, 2 5 5 2। So this is the permutation. এর প্রত্যেকটা সাইকেল, এটাকে সাইকেল আকারে আমরা এই পারমুটেশনটাকে আমরা এই সাইকেল আকারে এরকম লিখতে পারি। এই যে পারমুটেশন দুটো সাইকেল পেয়েছি, দিস জয়েন্ট সাইকেল, এটাকে যদি আমরা উল্টে দিই, রিভার্স অর্ডার করে দিই, 1 3 4 কে আমরা লিখতে পারি 4 3 1, 2 5 কে লিখতে পারি 5 2। তাহলে এই যে পারমুটেশন, this will be the inverse of this, এই পারমুটেশনের ইনভার্স। এটাকে যদি আমরা লিখি, এই যে 4 3 1 5 2, এটাকে যদি আমরা এক্সপ্রেস করি, দেখো 4 এর এখানে 1 এর ইমেজ ইজ 4, so this is 4, 2 এর ইমেজ 5, 3 এর ইমেজ 1, 4 এর ইমেজ 3, আর ফাইনালি 5 এর ইমেজ 2। সো এই দুটোকে যদি আমরা প্রোডাক্ট করি, 1 2 3 4 5, দেখো 1 4, this does not look like, আমার কোথাও একটা ভুল হয়েছে, দেখো 1 3 4 2 5, 1 3 3 এর ইমেজ 4, 4 এর ইমেজ 3 নয়, 4 এর ইমেজ 1, 1 3 4, 4 এর ইমেজ 1, এইটা আমার ভুল হয়েছিল, 1 3 3 4 4 1, so this is the cycle 1 3 4, আর 2 5 5 2। এবারে দেখো 1 4 4 1, so 1 1, 2 5 5 2, so 2 2, 3 1 1 3, so 3 3, 4 3 3 4, so 4 4, and 5 2 2 5, so 5 5, which is identity. So clearly আমরা বুঝতে পারছি যে সহজে একটা যে কোনো পারমুটেশনের ইনভার্স বার করতে গেলে আমাদের সেটাকে প্রথমে সাইকেল নোটেশনে লিখতে হবে, লিখে সেই সাইকেলের অর্ডারটাকে জাস্ট রিভার্স অর্ডারে লিখতে হবে। রিভার্স অর্ডারে যেটা পাবো, দ্যাট উইল বি দ্য ইনভার্স অফ দ্য অরিজিনাল পারমুটেশন। Next we come to what is called transposition. What is a transposition? Now a cycle of length 2 is a transposition. যেমন আমরা একটু আগে দেখেছি যে 2 5, this is a cycle, this is a cycle of length 2, অর্থাৎ এখানে r equal to 2, so this is a transposition. So transposition is a cycle of length 2. Now one cycle is actually the identity. one cycle, দেখো আইডেন্টিটিতে কি হয়, ধরো 1 2 3 এই এলিমেন্টের উপর যদি আমরা, this is our s, এর উপরে আমরা যদি আইডেন্টিটি করি, আইডেন্টিটি কি 1 2 3 1 2 3। নাও this is, এখানে সাইকেল নোটেশন এটাকে কিভাবে লিখবো, সাইকেল নোটেশনে আমরা কি লিখি, সাইকেল নোটেশনে আমরা সবসময় সেই এই আকারে লিখি যে a1 f of a1 f of f square a1, এইভাবে আমরা সাইকেলটাকে তৈরি করি, কিন্তু আইডেন্টিটিতে প্রত্যেকটা নিজেই নিজের। সো এইটা this is এটাকে আমরা যদি লিখি, this is the product of 3 disjoint cycles 1 2 3, so this is nothing but this is a transposition, মানে this is a permutation, this is a cycle of length 1. now any cycle, এটাকে by definition আমরা বলি this is cycle of length 1. এই যে কোনো সাইকেল অফ লেন্থ 1 কে আমরা এইভাবে আর এস এবং এই দুটো প্রোডাক্ট হিসেবে দেখাতে পারি। সে এই যে আইটাকে যদি আমরা দেখো 1 2 1 2 নিই, হোয়াট ইজ দ্য প্রোডাক্ট অফ 1 2 1 2? দেখো 3 3 তে যেটা এর মধ্যে নেই, 1 2 3 এর মধ্যে একটা তো আমাদের এস তো 3, এস এর মধ্যে তিনটে এলিমেন্ট আছে, তাহলে 1 2 এর মধ্যে 3 টা নেই, তাহলে 3 নিজেই নিজের ইমেজ, তাহলে 3 প্রথমেই 3 তে চলে গেল, 1 1 2 তে যাচ্ছে, 2 1 এ যাচ্ছে, সো 1 1, আবার 2 1 এ যাচ্ছে, 1 2 তে যাচ্ছে, সো 2 2, so this is the identity. So
যে কোনো ভাবেই আমরা যে কোনো one cycle which is the identity, any one cycle is that is identity, one identity কিন্তু শুধু আমরা one cycle বলবো, কারণ এখানে সাইকেলের লেন্থ 1। আর সব জায়গায় কিন্তু আইডেন্টিটি ছাড়া সমস্ত সাইকেলে কিন্তু লেন্থ অ্যাটলিস্ট 2 হবে, একমাত্র আইডেন্টিটি পারমুটেশনের লেন্থ 1, সাইকেল লেন্থ 1। সো তাকে আমরা লিখতে পারি ইটস এ প্রোডাক্ট অফ ট্রান্সপোজিশন ARAS and ARAS, এই দুটো প্রোডাক্ট ট্রান্সপোজিশন। This is a transposition, cycle of length 2, this is also a transposition। এইভাবে দুটো সেম ট্রান্সপোজিশন তার প্রোডাক্ট হিসেবে কিন্তু আমরা আইডেন্টিটিকে দেখাতে পারি, যেমন এই যে 1 2 1 2, এখানে আমরা পেয়ে গেলাম আইডেন্টিটি। So a identity permutation which is one cycle can be expressed as a product of two transpositions. Similarly, a cycle of length 2 is itself a transposition. Now let us consider 3 cycle. One cycle is a product of two transpositions. Two cycle is actually a transposition. Two cycle is actually a transposition. এখানে প্রোডাক্টের ব্যাপার নেই, টু সাইকেল ইজ অলওয়েজ সিঙ্গেল ট্রান্সপোজিশন। নাও এবার যদি আমরা 3 সাইকেল নিই, A1 A2 A3, দিস ক্যান বি এক্সপ্রেসড অ্যাজ, দেখো এটা একটা ট্রান্সপোজিশনের আকারে আমরা লেখাতে পাচ্ছি, ইটস এ প্রোডাক্ট অফ টু ট্রান্সপোজিশনস A1 A3 A1 A2। কেন না, আমার তিনটে এলিমেন্ট আছে, দেখো A1 A2 A3। এখানে দেখো A1 A2 তে যাচ্ছে, এখানে A2 কিছু নেই, এখানে A2 টা নেই, মানে A2 সবসময় A2 তেই যাচ্ছে। A1 A3 এর মধ্যে A2 নেই, তার মানে আমরা ধরে নেব যেহেতু সাইকেলের নিয়মই তাই। সাইকেলের খেয়াল করে দেখো, সাইকেলে আমরা কি করেছিলাম যে আর সংখ্যক ভ্যালু এমন ছিল যে f of ai1 was ai2, f of ai2 was ai3, এইভাবে আর সংখ্যক ভ্যালু ছিল। আর বাকি ভ্যালুগুলোর ক্ষেত্রে আমরা বলেছিলাম f of aj equal to aj, অর্থাৎ বাকি ভ্যালুগুলো নিজেই নিজের ইমেজ। তাহলে এই সাইকেলে A2 টা নেই, তার মানে A2 এক্ষেত্রে নিজেই নিজের ইমেজ। তাহলে A1 A2 তে যাচ্ছে, এখানে A2 A2 তে যাচ্ছে, সো আলটিমেটলি A1 A2 তে যাচ্ছে। এখানে দেখো A2 A1 এ যাচ্ছে, এখানে A1 A3 তে যাচ্ছে, তার মানে A2 আলটিমেটলি A3 তে যাচ্ছে। এখানে দেখো A3 টা নেই, এর মধ্যে A3 টা নেই, তার মানে A3 নিশ্চয়ই A3 তে যাচ্ছে, A3 A3 তে যাচ্ছে, এখানে A3 A1 এ যাচ্ছে, তার মানে আলটিমেটলি A3 A1 এ যাচ্ছে। সো দেখো we get back the same original cycle A1 A2 A3. So a 3 cycle A1 A2 A3 can be expressed as a product of two transpositions A1 A3 A1 A2. এইভাবে এইটাকে কন্টিনিউ করলে আমরা বলতে পারি যে আর সাইকেল A1 A2 AR ক্যান বি এক্সপ্রেসড অ্যাজ ট্রান্সপোজিশন। দেখো এইখানে একটু খেয়াল করে দেখবে A1 A3 টা আগে এসছে, কিন্তু A1 A3 আগে এসছে, তারপর A1 A2 গেছে, তার মানে এখানে A1 AR আগে আসবে, তারপর আসবে A1 AR-1, লাস্টে আসবে A1 A2। তার মানে আর সাইকেল এখানে কতগুলো আছে, দেখো এখানে তিনটে এলিমেন্ট, 3 সাইকেল, সেটাকে আমরা দেখিয়েছিলাম it will be a product of two transpositions, দুটো ট্রান্সপোজিশনের প্রোডাক্ট হিসেবে দেখিয়েছি। এখানে কতগুলো আছে, this is an R cycle, so an R cycle can be expressed as a product of R-1 transpositions। এখানে R-1 টা আছে, কি করে R-1 টা আছে বুঝলাম, দেখো এখানে AR-1 কমতে কমতে A2, A1 টা কিন্তু নেই, তার মানে A2 A3 up to AR, এখানে তার মানে অবভিয়াসলি এখানে আছে R-1 সংখ্যক, তার মানে R-1 সংখ্যক ট্রান্সপোজিশনের গুণফল হিসেবে আমরা দেখাতে পারবো আর সাইকেলকে। সো আমরা এখানে একটা জিনিস বুঝতে পারলাম যে a cycle of length 1 can be expressed as a product of transposition, a cycle of length 2 is itself a transposition, a cycle of length 3 can be expressed as a product of two transpositions, a cycle of length R can be expressed as a product of R-1 transposition. That means a cycle of any length can be expressed as a product of transposition. তার মানে আমরা এই কথাটা পেলাম যে every cycle can be expressed as a product of transpositions. আবার দেখো আমরা আগেই একটা পেয়েছিলাম, একটা রেজাল্ট করেছিলাম যে every permutation can be expressed as a product of disjoint cycles and each of those disjoint cycles can be expressed as product of transpositions. তাহলে এই দুটোকে কম্বাইন করে আমরা বলতে পারি যে every permutation on a finite set can be expressed as a product of transpositions. Every permutation can be expressed as a product of transpositions.
আমরা এক্সাম্পল নিই, সাপোজ f is like this 1 4 2 2 3 1 4 3. নাও এটাকে যদি আমরা সাইকেল নোটেশনে লিখি, দেখো 1 4 4 3 3 1, তাহলে 1 4 3 2 দেখো 2 তেই চলে গেছে, তাহলে এটা আর সাইকেলে যাবে না। সো f is 1 4 3, কিন্তু এটাকে আমরা লিখতে পারি 1 3 into 1 4. So f can be expressed as a product of two transpositions. Again, G is a permutation of 6 symbols, 1 2 3 4 5 6, and it is like this. দেখো 1 6 এ গেছে, 6 5 এ গেছে, 5 1, তার মানে 1 6 5 একটা সাইকেল হলো, আর 2 4 4 3 3 2, so 2 4 3 আর একটা সাইকেল হলো। কিন্তু দেখো তার মানে আমরা এটাকে প্রথমে লিখলাম প্রোডাক্ট অফ টু ডিসজয়েন্ট সাইকেলস, কিন্তু ইচ অফ দেম 1 6 5 এটাকে আমরা লিখতে পারি 1 5 into 1 6, আবার 2 4 3 কে আমরা লিখতে পারি 2 3 into 2 4। তার মানে আলটিমেটলি জি কে আমরা এরকম দেখো প্রোডাক্ট অফ ট্রান্সপোজিশন আকারে লিখতে পারলাম। সো এনি পারমুটেশন on a finite set can be written as a product of transpositions. Next we define what is known as even and odd permutation. দেখো আমরা একটু আগে দেখেছি যে একটা পারমুটেশনকে আমরা কতগুলো ট্রান্সপোজিশনের আকারে, প্রোডাক্ট অফ ট্রান্সপোজিশনের আকারে লিখতে পারবো, and therefore a permutation by definition, a permutation will be an even permutation if it can be expressed as a product of even number of transpositions. অর্থাৎ একটা পারমুটেশনকে যদি আমরা even number of ট্রান্সপোজিশনের গুণফল হিসেবে দেখাতে পারি, then it is an even permutation. Similarly, analogous definition, a permutation will be odd if it can be expressed as a product of odd number of transpositions. Example নিচ্ছি, say S is this and S is F G H K. নাও প্রথমে দেখো F কে আমরা কি লিখতে পারি, 1 1 এ চলে গেছে, তাহলে এটা সাইকেলে থাকছে না, 2 3 3 4 4 2, so this is 2 3 4, এটাকে আমরা ট্রান্সপোজিশন আকারে লিখতে পারি 2 4 2 3। এখানে কতগুলো ট্রান্সপোজিশন আছে, একটা দুটো, so even number of transpositions, so therefore F is an even permutation. Similarly, G is like this 1 2 2 3 3 4 4 1, so G is basically one single cycle 1 2 3 4 1 2 3 4, এটাকে আমরা লিখতে পারি 1 4 1 3 1 2। এখানে কতগুলো ট্রান্সপোজিশন আছে, একটা দুটো তিনটে, so it is an odd number of transposition and therefore G is an odd permutation. Now H is 1 4 4 3 3 1, because 2 is mapped to 2, so it is 1 4 3, so 1 3 1 4, so it is even permutation. Similarly, K can be written, দেখো K তে আরো ইন্টারেস্টিং, 1 1 এ আছে, 4 4 এ আছে, so this is basically 2 3, so K is 2 3 2 3 নিজেই একটা permutation, sorry, it is a transposition, it is a single transposition, তার মানে which is odd, 1 is odd number, so একটাই transposition, so this is odd permutation. তার মানে a single transposition is odd because the number of number of transposition there is odd number of transposition, so single transposition is always odd permutation. So this is how we define an odd and even permutation. এর উপর বেস করে কতগুলো ইম্পর্টেন্ট নোটস আমরা খেয়াল করব। দেখো আমরা আগেই দেখেছিলাম যে আর সাইকেল a1 a2 ar can be expressed like this, এখানে কতগুলো ট্রান্সপোজিশন আছে আমরা আগেও দেখেছিলাম যে this is r minus 1 transpositions। তাহলে দেখো এইটা আর সাইকেলটা কখন ইভেন হবে, আর সাইকেলটা কখন ইভেন হবে, যখন আরটা অড হবে। কেন আরটা অড হবে, কারণ আর যদি অড হয় তাহলে এখানে r minus 1 কি ইভেন, if r is this is even when r is odd, আর আমরা জানি এখানে ইভেন নাম্বার অফ ট্রান্সপোজিশন যদি থাকে তাহলে এটা ইভেন পারমুটেশন, তাহলে r minus 1 যদি ইভেন হয় তাহলে r odd, তার মানে আমরা সেইজন্যই বলছি r cycle will be even if r is odd. Conversely, if r cycle is odd, then r minus 1 is এটা যদি if r is even, if r is even then r minus 1 is odd, সেক্ষেত্রে এইখানে r minus 1 টা মানে odd number of transposition আছে, that means it is an odd permutation, তার মানে r যদি ইভেন হয় তখন এটা কিন্তু r সাইকেলটা হয়ে যাবে একটা odd permutation। তার মানে আমরা একটা সাইকেলের লেন্থ দেখেই বলতে পারবো যে সেটা ইভেন না odd। Now identity permutation, this can be expressed আমরা আগেও দেখেছি as a product of two transposition, therefore identity permutation যেহেতু 2 is even, so identity permutation is always an even permutation। এখান থেকে আমরা বুঝতে পারছি identity permutation is always an even permutation. These are interesting and important results, কিন্তু এর কোনো direct proof আমরা দেব না।
product of two even permutations, because proof is difficult, product কিন্তু আমরা মনে রাখবো যে product of two even permutation is even. Now this is easy to prove if we consider product of two disjoint permutation. এই যে পারমুটেশনটা দুটো ইভেন পারমুটেশন বলেছি, এই দুটো ইভেন পারমুটেশন যদি ডিসজয়েন্ট হয় দেন দ্য রেজাল্ট ইজ অবভিয়াস। কারণ ডিসজয়েন্ট যদি হয় তাহলে দেখো দুটো ইভেন পারমুটেশন মানে প্রত্যেকটা পারমুটেশনের মধ্যেই ধরো একটা আমার f into g আমরা করছি। Now f is even, তার মানে f can be written as a number of even number of m transposition m, say 2m number of transpositions, 2m is always even. আর g যদি even হয় it can be written as a product of 2n number of transpositions. So if what is f dot g, এখানে কতগুলো এবং f আর g যদি যেহেতু disjoint এদের মধ্যে কোনো কমন টার্ম থাকবে না, and therefore when we multiply f into g, the number of transposition will be 2 into m plus n. So in that case it is clearly obvious, which is also even number. So in that case clearly আমরা বুঝতে পারছি যে দুটো ইভেন পারমুটেশনের প্রোডাক্ট ইজ ইভেন। কিন্তু এখানে আবার বলি যে it is only true, this formula is only true when f and g are disjoint, কিন্তু এই রেজাল্টটা কিন্তু true even when f and g are not disjoint. That means they have some common elements. তখনও কিন্তু এই রেজাল্টটা ট্রু হবে, কিন্তু সেক্ষেত্রে এইভাবে এটাকে প্রমাণ করা যাবে না। সো উই উইল নট ট্রাই টু প্রুভ ইট। এটাকে প্রমাণ করা যায় ইউজিং পারমুটেশন ম্যাট্রিক্স এন্ড ডিফারেন্ট আদার টাইপস অফ রেজাল্টস, কিন্তু উই ডোন্ট নিড টু শো দ্যাট ইজ বিয়ন্ড the scope of this class. So আমরা খালি মনে রাখবো যে প্রোডাক্ট অফ দুটো ইভেন পারমুটেশনের প্রোডাক্ট সবসময় ইভেন হবে, সিমিলারলি দুটো অড পারমুটেশনের প্রোডাক্টও সবসময় ইভেন হবে। এটাও আমরা যদি ডিসজয়েন্ট হয় তাহলে আমরা সহজেই বুঝতে পারি যে দুটো অড নাম্বারের যোগফল সবসময় ইভেন হয়, সেই কারণে দুটো অড পারমুটেশনের প্রোডাক্টটা সবসময় ইভেন হবে। কিন্তু এগেন ইট ইজ ডিফিকাল্ট টু শো ইফ দে আর নট ডিসজয়েন্ট। Again, if they are disjoint, then it is obvious. And again, similar এই রেজাল্টগুলো আমাদের মনে রাখতে হবে যে প্রোডাক্ট অফ an even and odd permutation is always odd. একটা ইভেন এবং একটা অড পারমুটেশন, again if they are disjoint, আবার মনে করে দিই if they are disjoint then it is obvious, কারণ একটা ইভেন নাম্বার আর একটা অড নাম্বার তাদের যোগফল সবসময় অড হয়। একটা ইভেন নাম্বার একটা অড নাম্বার তাদের যোগফল সবসময় অড হবে। সো একটা ইভেন পারমুটেশন এবং একটা অড পারমুটেশনের প্রোডাক্ট সবসময় অড হবে। কিন্তু এগেন দিস ফর্মুলা আবার মনে করে দিই, দিস ফর্মুলা ইজ অনলি ট্রু ইফ দ্য টু পারমুটেশনস আর ডিসজয়েন্ট, কিন্তু রেজাল্টটা কিন্তু ডিসজয়েন্ট না হলেও ট্রু হবে। সবসময় একটা ইভেন এবং অড পারমুটেশনের প্রোডাক্ট অডই হবে। ফাইনালি এই রেজাল্টটা আমরা খুব সহজেই বুঝতে পারছি যে ইনভার্স অফ এন ইভেন পারমুটেশন ইজ ইভেন অ্যান্ড ইনভার্স অফ এন অড পারমুটেশন ইজ অড। এটা আমরা খুব সহজেই বুঝতে পারছি। সাপোজ পি একটা এফ একটা ইভেন পারমুটেশন, একটা দিয়ে আমরা দেখে নেব এফ একটা ইভেন পারমুটেশন, এফ ইজ ইভেন। নাও আমরা ধরে নিচ্ছি এফ ইনভার্স ইজ দ্য ইনভার্স পারমুটেশন। হোয়াট ইজ এফ ইনটু এফ ইনভার্স? ইট ইজ আইডেন্টিটি। নাও যদি ধরে নিই এফ ইনভার্সটা অড, যদি আমরা ধরে নিই এফ ইনভার্স অড, তাহলে এফ ইনটু এফ ইনভার্স ইজ ইভেন ইনটু অড। আর আমরা দেখেছি যে প্রোডাক্ট অফ ইভেন and odd permutation is odd permutation, so f into f inverse is odd, but this is equal to identity. আর আমরা আগেই দেখেছি identity is always an even permutation, the identity permutation I is an even permutation, so this is even. So the odd permutation becomes equal to even permutation, which is never possible, so f inverse cannot be odd, so f inverse in this case must be even. So the inverse of an even permutation is even. Similarly আমরা একই লজিক দিয়ে দেখাতে পারি inverse of an odd permutation is also odd. Finally একটা আমরা important result করব which shows যে একটা finite set যদি থাকে containing at least two elements, একটা এলিমেন্ট হলে হবে না, at least two elements, তার থেকে যতগুলো পারমুটেশন আমরা তৈরি করতে পারবো সেখানে ইভেন পারমুটেশনের সংখ্যা is equal to the odd permutation সংখ্যা, অর্থাৎ number of even permutation will be equal to number of odd permutations in any given finite set with at least two elements, containing at least two elements. Suppose we take such a set S, finite set S is a finite set containing n elements and n is at least 2, n greater or equal to 2. আমরা capital A বলছি set of all even permutations. Now
A cannot be empty. A is non-empty. A কেন non-empty? Because আমরা যে কোনো সেটের উপর একটা আইডেন্টিটি পারমুটেশন আছে, এবং identity permutation is always an even permutation, so I is a member of A, so A is non-empty. And capital B আমরা ধরছি is a set of all odd permutation. এটা ছিল all even permutation, B টা ছিল odd permutation, এবং again B is also non-empty, কারণ এই যে এখানে at least দুটো এলিমেন্ট আছে n greater equal to 2, so at least a1 a2 belongs to S, আর এই যে একটা সাইকেল a1 a2 যদি থাকে তাহলে a1 a2 is a cycle. So this cycle, this is a transposition, single transposition, and single transposition must be odd permutation. একটা যদি transposition থাকে সেটা odd permutation, so a1 a2 is an odd permutation and therefore it belongs to B. So both of these sets A and B are non-empty. এবারে আমরা কি করছি, আমরা একটা ধরে নিচ্ছি এই permutation a1 a2 এই যে সাইকেলটাকে এটা একটা ধরে নিচ্ছি T. T is a permutation, this is a permutation which is this cycle, তার মানে আমরা বুঝতে পারছি T is odd. এখান থেকে আমরা বুঝতে পারছি T is odd permutation. আর আমরা একটা ফাংশন ডিফাইন করছি phi from A to B such that phi of f equal to TF. A আবার মনে করি দিই, A is the set of all even permutation and B is the set of all odd permutation. তাহলে phi from A to B is phi of f, তার মানে এই যে f টা f belongs to A, তাহলে f belongs to A, তার মানে f is even, and this is equal to T of f, T into f, T into f. Now T is odd, T is an odd permutation and f is an even permutation. T is odd, f is even. তাহলে আমরা আগে যে রেজাল্ট গুলো দেখলাম সেখান থেকে আমরা বুঝতে পেরেছি যে প্রোডাক্ট অফ odd and even permutation is always odd, so TF must be odd, TF must be odd and therefore TF belongs to B. So TF belongs to B. So TF is a member of B because TF is an odd permutation. Now consider F1 F2 belongs to A. তার মানে এর দুটো এলিমেন্ট আমরা নিয়ে নিচ্ছি, একটা F1 একটা F2, both belongs to capital A, তার মানে দুটোই even permutation, তার মানে both they are even permutations. তাহলে TF1 TF2 belongs to B, তার মানে TF1 is the odd permutation, TF2 is another odd permutation. Then আমরা যদি উভয় পক্ষকে T ইনভার্স দিয়ে গুণ করে দিই, T বুঝতেই পারছো T is a permutation, therefore is bijective mapping, so T inverse exists, so আমরা T inverse দিয়ে কম্পোজ করে দিতে পারি দুদিকে, so T inverse T is identity, so this brings F1 equal to F2. So what is আমরা বুঝতে পারলাম যে TF1 equal to TF2 implies F1 equal to F2, so that means phi is 1 to 1, which is phi is 1 to 1. What is TF1? দেখো what is TF1? TF1 means phi of F1, তার মানে basically আমরা TF1 equal to TF2 means phi of F1 equal to phi of F2, so phi of F1 equal to phi of M2 implies phi of F1 equal to phi of M2 implies F1 equal to F2, তার মানে phi is 1 to 1. Also আমরা G belongs to B any odd permutation, অর্থাৎ এর একটা যে কোনো odd permutation আমরা G নিয়ে নিচ্ছি, তাহলে TG দেখো T is odd permutation, G is another odd permutation and the product of two odd permutation is even, so TG is an even permutation, so TG must belong to capital A. TG যেহেতু even permutation TG এখানে থাকবে, but what is phi of TG? Phi of F is TF, then phi of TG means T square G, but T into T, what is T? T is A1 A2, so T square is A1 A2 into A1 A2. So we know this is identity, দেখো A1 goes to A2, A2 goes to A1, so A1 goes to A1. Similarly, A2 goes to A1, A1 goes to A2, so A2 goes to A2. So this is nothing but identity. So T square is identity. So phi of TG is basically T square G, which is IG, which is G. তার মানে TG is the pre-image of G, and G was any element. Therefore, আমরা বুঝতে পারছি phi is onto. So phi is bijective.
সো phi is bijective. এখন দুটো ফাইনাইট সেট A and B, দুটো ফাইনাইট সেট, তার মধ্যে একটা বাইজেক্টিভ ম্যাপিং আমরা ডিফাইন করতে পেরেছি, both containing same number of elements, and therefore যেহেতু বাইজেক্টিভ ম্যাপিং ডিফাইন করতে পেরেছি, তার মানে এর মধ্যে একটা 1-1-1-2 করসপন্ডেন্স রয়েছে, তার মানে দুটোতেই নিশ্চয়ই সেম নাম্বার, দুটো ফাইনাইট, তার মানে বোথ মাস্ট কন্টেইন সেম নাম্বার অফ এলিমেন্টস। তা না হলে এরকম বাইজেক্টিভ ম্যাপিং আমরা ডিফাইন করতে পারি না, কারণ এখানে একটার জন্য এখানে একটা পাবো, এখানে একটার জন্য এখানে একটা পাবো, তার মানে এখানে আলটিমেটলি এখানে যদি এনটা থাকে তাহলে এখানেও নিশ্চয়ই এনটাই থাকবে, এর বেশি থাকবে না। তার মানে both containing same number of elements, A and B both have same number of elements, and therefore এটা কি ছিল, দেখো A ছিল set of all even permutation, B টা কি ছিল set of all odd permutation, so they have same number of elements, that means number of even permutation equals number of odd permutations, and that's the result.